অনেক দিনকার এক পুরানো ফেসবুক বন্ধু আমাকে বলল, দিদিভাই তুমি আগে রান্নার সাথে সাথে কবিতা বলতে, আমার খুব ভালো লাগতো, তোমার ভয়েসটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভয়েস ভালো লাগার জন্য। ঠিক আছে, চেষ্টা করব। তোমাকে আজ একটা কবিতা উপহার দিচ্ছি, তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। বৃষ্টি বলল আমি আসছি, মাটি বলল জানি, অপেক্ষায় ছিলাম। বৃষ্টি বলল এতদিন কেমন ছিলে, মাটি বলল শুকিয়ে গেছিলাম তোমার কথা মনে করে। বৃষ্টি বলল আমি তো আসি যাই, মাটি বলল জানি, তবু প্রতিবার অপেক্ষা করি। বৃষ্টি বলল কেন, মাটি বলল কারণ তুমি এলে আমি বাঁচি। বৃষ্টি চুপ করে গেল, মাটিতে মিশে গেল। কিছু ভালোবাসা কথাই নয়, ছুঁয়ে বলতে হয়। কেমন হয়েছে অবশ্যই জানিও বোন। দেখো আমি এখন চিকেন রান্না করছি, আলুগুলো কষাইনি, এর মধ্যেই দিয়ে দিয়েছি, আমার খুব তাড়া ছিল। এইভাবে রান্না করলেও টেস্টি হয়, এইভাবে রান্না করে দেখো। নুন, হলুদ, জিরে, ধনে সব দিয়ে দিয়েছি, আর চিকেনে তো সব কিছু মাখিয়েই রেখেছি, তাই অল্প করে দিলাম। আর টমেটোটা একটু বেশি করে দিলাম, এই গরমের সময় না একটু টকটক হলে বেশি ভালো লাগে। দেখো দুটো টমেটো দিয়ে দিয়েছি, এভাবে কষিয়ে নিলাম সুন্দর করে। দেখো কষানো হয়ে গেছে আমার। এখন দেখো চিকেনটা দিয়ে দিলাম, একটু জল কেটে গেছে, দই মিশিয়েছি সেই কারণে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, 1.5 ঘন্টা মতো, তাহলে খেতে খুব টেস্টি হয় এইভাবে মেখে রেখে দিলে। দেখো এখন কষিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। আর এই ধরনের কবিতা যদি ভালো লাগে আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো, তোমরা কমেন্ট করে জানিও কবিতাটা কীরকম বলেছিলাম, তাহলে আবার করব। আগে আমি যখন ফেসবুক স্টার্ট করেছিলাম তখন এরকম রান্নার সাথে সাথে অনেক গল্প কথা এগুলো বলতাম, আর সবার খুব ভালো লাগতো। কিন্তু আমার সেভাবে সময় হয় না, সে কারণে আমি পিছিয়ে পড়ছি, সব দিন ভিডিও দিতে পারি না। এরকম করলে আগানো যাবে না আমি জানি, কিন্তু সবারই ভালো লাগে আর আমার নিজেরও ভালো লাগে, তাই মাঝে মধ্যে দিই। এইভাবে যদি এগিয়ে যেতে পারি তো ভালো, না হলে আর কি করা যাবে, শখের বশে করি। দেখো ঝোলটা আমার কত সুন্দর কালার এসছে, দেখো খেতেও খুব টেস্টি হয়েছিল। এইভাবে বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে।